হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আই হোপ সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও অনেক অনেক ভালো আছি। আজ আপনাদের জন্য নতুন আরও একটি রেসিপি নিয়ে চলে এলাম। আজ আপনাদের সাথে শেয়ার করব মাত্র 2টি ডিম দিয়ে হাফ মুন পিঠা তৈরির সহজ রেসিপি। এই পিঠাগুলো তৈরি করা একদম সহজ আর খেতে অসম্ভব মজার। বিকেলের চায়ের সাথে অথবা বাচ্চাদের স্কুলের টিফিনে এভাবে এই পিঠাগুলো তৈরি করে দিতে পারেন। বাচ্চারা অনেক মজা করে খাবে। তো বন্ধুরা, কথা না বাড়িয়ে চলুন পিঠা তৈরির মূল প্রস্তুত প্রণালীতে যাওয়া যাক। এখানে একটি মিক্সিং বলে নিয়ে নিচ্ছি রুম টেম্পারেচারে থাকা 2টি ডিম। তার সাথে অ্যাড করে দিচ্ছি মেজারমেন্ট কাপের হাফ কাপ চিনি, ব্লেন্ডার করে গুঁড়ো করে নিয়েছি। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এখানে আমি চিনিটা গুঁড়ো করে নিয়েছি, তবে আপনারা চাইলে আস্ত চিনি দিতে পারেন। সেক্ষেত্রে চিনিটা একটু গলতে সময় লাগে, সেজন্য আমি চিনিটা গুঁড়ো করে নিয়েছি যাতে করে খুব সহজে চিনিটা গলে যায়। খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন এর সাথে অ্যাড করে দিচ্ছি মেজারমেন্ট কাপের 2 কাপ ময়দা, দেব হাফ টেবিল চামচ কালো জিরা, 3 টেবিল চামচ সয়াবিন তেল। এখন সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। দেখুন মিশিয়ে নিয়েছি। এটা কিন্তু অনেকটাই থকথকে রয়ে গিয়েছে, সেজন্য আরও হাফ কাপ পরিমাণ ময়দা অ্যাড করে দিয়েছি। এখানে আমার মোট প্রায় 2.5 কাপের মতো ময়দা লেগেছে। খুব ভালোভাবে মেখে মসৃণ একটি ডো তৈরি করে নিয়েছি, দেখেই বুঝতে পারছেন। এখন এই সম্পূর্ণ ডোটাকে আমি 2টি ভাগে ভাগ করে নেব। দেখুন সমান 2টি ভাগে ভাগ করে নিয়েছি। এখন একটি ভাগ সাইডে তুলে রেখে দেব, আর অন্য একটি ভাগে রুটি বেলে নেব। আমরা সাধারণত যেরকম রুটি বেলে থাকি, এই রুটিটা তার থেকেও কিছুটা মোটা হবে। উপর থেকে কিছু শুকনো ময়দা ছিটিয়ে দিয়ে রুটি বেলে নিচ্ছি। দেখুন বন্ধুরা, রুটি বেলে নেওয়া হয়ে গিয়েছে। রুটির পুরুত্ব দেখেই বুঝতে পারছেন কতটা মোটা রেখেছি। এখন পিঠা কেটে নেওয়ার জন্য এখানে একটি কুকি কাটার নিয়েছি। এখন প্রথমে কিছুটা অংশ কেটে ফেলে দিয়েছি। এখন পিঠাগুলো তৈরি করে নিচ্ছি। বলে বোঝানোর কিছু নেই, দেখেই বুঝে নিতে হবে পিঠাগুলো আমি কীভাবে করে তৈরি করে নিচ্ছি। এখানে আমি কুকি কাটার ব্যবহার করেছি, তবে আপনার চাইলে গ্লাস বা অন্য কিছু দিয়ে এই পিঠাগুলো কেটে নিতে পারেন, কোনো অসুবিধা নেই। দেখুন এক এক করে সবগুলো পিঠা তৈরি করা হয়ে গিয়েছে। এখন ভেজে নেওয়ার পালা। ভেজে নেওয়ার জন্য চুলায় আগে থেকে একটি প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণে সয়াবিন তেল দিয়ে কুসুম গরম করে নিয়েছি। এখন এক এক করে হাফ মুন পিঠাগুলো তেলে ছেড়ে দিচ্ছি। অবশ্যই কুসুম গরম তেলে ছাড়তে হবে, বেশি গরম তেলে ছাড়া যাবে না। এতে করে খুব সহজে কালার চলে আসবে আর ভেতরটা নরম রয়ে যাবে, তখন খেতে ভালো লাগবে না। শুরু থেকে শেষ পর্যন্ত গ্যাসের ফ্লেম মিডিয়াম হিটে রেখে পিঠাগুলো ভেজে নিতে হবে। দেখুন পিঠা যখন কিছুটা ভাজা হয়ে এসেছে তখন উল্টে নেব। এক এক করে সবগুলো পিঠা উল্টে নিচ্ছি। এভাবে করে একই প্রসেসে পিঠাগুলো উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নেব। দেখুন বন্ধুরা, এই পর্যায়ে পিঠাগুলো গোল্ডেন ব্রাউন কালার চলে এসেছে, দেখে বুঝতে পারছেন। একটু উল্টে পাল্টে নিয়ে এখন স্ট্যান্ডারে করে তুলে তেল ছেঁকে নিতে হবে। দেখুন সবগুলো পিঠা স্ট্যান্ডারে তুলে এক্সট্রা তেল ঝরিয়ে নিচ্ছি। এভাবে করে একই প্রসেসে বাকি পিঠাগুলো ভেজে নেব। দেখুন বন্ধুরা, একই প্রসেসে সবগুলো পিঠা ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এখন একটি সার্ভিং ডিশে সার্ভ করে নিয়েছি। মাশাআল্লাহ, হাফ মুন পিঠার ফাইনাল লুক দেখুন। দেখতে কতটা সুন্দর এবং লোভনীয় লাগছে। দেখতে যতটা সুন্দর হয়েছে, খেতে তার থেকেও অনেক বেশি মজাদার। আপনারা একবার হলো আমার রেসিপিটি ফলো করে এভাবে বাসায় হাফ মুন পিঠা তৈরি করে খেয়ে দেখবেন, ইনশাআল্লাহ অনেক বেশি ভালো লাগবে। তো বন্ধুরা, আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হবে নতুন কোনো দিনে নতুন কোনো রেসিপিতে। ভালো থাকবেন সবাই, আর আমার জন্য দোয়া করবেন যেন প্রতিনিয়ত এমন আরও নতুন নতুন রেসিপি আপনাদের উপহার দিতে পারি।
আল্লাহ হাফেজ।